তুমি ড্রামার ব্যাগটা নাও। ও তোর বাবা নেবে দুটো। না না ড্রামটা বাবা ওবেন না গোবেন না, তুই প্রেসার কুকার নিলা? আমি ড্রাম ধরতে পারছি না। আজও কিন্তু সকাল থেকে বড় একটা পিকনিকে তোরজোর, আর সবাই মিলে কিন্তু সবার হাতে কিন্তু একটা দুটো করে জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা দাদু বাড়ির নিম গাছ তলায়, ঠিক আছে? তা দাদুর শরীরটা কোনো বোধ হয় একটু খারাপ, ফোন করেছিলাম ফোন ধরেনি। তো যাওয়া যাক। আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে সুন্দর একটা পিকনিক শেয়ার করছি। কি রেসিপি হবে সেটা এখন জানাচ্ছি না, ওখানে যে জানাবো। আর চলো চলো বিকি, তুই আগে তুই কি নিয়েছিস কাকা? বড় ব্যাগ আর আমি এই দেখো কড়াই তেলে রান্না আর হাড়ি আমার কাছে। আচ্ছা আমি দরজাটা বন্ধ করে দিই, তোমরা চলো 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 তোমরা চলো। আমি ঘরের গেটটা লাগিয়ে দিই, গেট লাগিয়ে দিই। এখন তো বাড়িতে আর কেউ নাই, নাহলে ছাগল গরু ঢুকে যাবে। বাস লক, চলো। তো দারুণ মজা হতে চলেছে, গোটা পরিবার রয়েছে সঙ্গে থেকে। ভিডিওটা দেখো, স্কিপ করো না, খুব ভালো লাগবে। আর এখনও যারা দা বাপি ব্লগ সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরাই পারো বড় একটা ফ্যামিলিতে পরিণত করতে। চলো আজকে দেখো, খুব মজা লাগবে তোমাদের। চলো চলো চলো, দেবো ফেলে দেবো। আরে সাবধানে যা। খুব সাবধানে। কতগুলো হাঁসের বাচ্চা দেখ, এক ঝাঁক। শরীর দুদিনে কমে যাবে। তো চলে এসেছি আর কিছুটা রাস্তা বাড়ির থেকে, মোটামুটি 300-400 মিটার তো হবেই বাড়ির থেকে, যেখানে আমরা যাচ্ছি। কি সুন্দর হাঁসটা। মাঠঘাটের জল না ছাড়া অনেকটা শর্টকাট হতো, ওখান থেকে ঢুকে যেতে পারতাম। তাড়াতাড়ি আমার হাত ধরে গেল বাবা রে, আমার কাছে সে একটু রেস্ট নিয়ে 5 বার দাঁড়ালাম। কি ভারী ব্যাগ রে ভাই। এখন যদি জলে গিয়ে পড়ে যায়, আর হাঁসগুলো দেখ কি ভালো লাগছে দেখতে। খুব সুন্দর। চলো চলো চলো। তুমি তো কিছু না, চলো চলো চলো। আমি এটা যদি মাথায় উঠাই, পড়ে গেছে, হাতটা পড়ে গেছে। চলো 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 চলো। আজকে দারুণ মজা হবে। আর আজকে আমারই মনে হয় বেশি ভারী। তোমার বেশি ভারী, আমার কান্দে ক্যামেরা, আজকে তৃষ্ণা ফেসে গেছে। হাতে চট, মিক্সচার মেশিন। আরে খাওয়ার সময় মজা, এখন তো কি রোদ বাপরে বাপ। আমাদের এতটা হেঁটে আসছে, আবার একটা ব্যাগ। দাদু কষ্ট হয়ে গেল। বাস 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 বাস। নিম গাছ থেকে ঠান্ডা আছে না? শান্তি। আজকে বন্ধুরা মানে মেঘের রোদ, মেঘ থাকলে আর রোদের মানে তীব্র তেজ, আজকে গরমটা বেশি লাগছে। কিন্তু এখন আর লাগছে না, কারণ নিম গাছতলায় আছি। নিম গাছের হাওয়া, মানে যে হাওয়া দিচ্ছে আজ ঠান্ডা, বিশাল বিশাল, মানে শান্তি পাচ্ছি, একটু মনটা জুড়ে যাচ্ছে। সবাই রেডি? দারুণ বড় নিম গাছ। এবার কষ্টের দিন শেষ, এখন শুধু খাওয়া দাওয়া, ঠিক আছে? এবার হাওয়া খাওয়া। এইবার বলি যে রেসিপি আমাদের কি হবে। যেহেতু সবাই অনেক কষ্ট করে বাড়ি থেকে এসেছি, সেহেতু একটা দমদার রেসিপি না হলে তো হয় না। তা রেসিপিতে কি হবে সবাই একবার জেনে হোক। চিকেন বিরিয়ানি হবে আজকে, আর সঙ্গে কিন্তু চিকেন কষাও থাকবে, ঠিক আছে? মানে কি বলবো, আর বিরিয়ানি মানে তো দারুণ একটা মন পছন্দের রেসিপি। তো চলো দেরি করবো না, ঝটাঝট। কাজে লেগে পড়ি। তোর কষ্ট সব ভুলে গেলাম, যা কষ্ট করে নিয়ে আসলাম। এবার আমরা ফটাফট কাজে লেগে পড়ি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি খেতে পাবে। রে বাবা, জল কি এইখানে আধা মাইল দূরে? আস্তে আস্তে আস্তে। কত দূর? এই যে আমরা রসুন ছুলছি, টিনা আলু ছুলছে। আজ তো আলু অনেক বেশি দিতে হবে, কারণ আমরা সবাই আলু খেতে খুব পছন্দ করি। আর বিরিয়ানি আলু তো কোনো কথাই ভালো খায়, এমনিও ঠিক আছে, তোরা পেট ভরে আলু খা, আমার চিকেন দিছি একটু বেশি করে, তাহলেই হবে। আর রাজ মামা আমার খাবে রাইস। হ্যাঁ না মামা, তুমি রাইস খেতে ভালোবাসো তো? ঠিক আছে। 4 পিস আলু খাবে। না না, 4 পিস মাংস। কেন বিকি কি আলু ভালো খায়? আলু ভালো খায়, হ্যাঁ বিকি খুব ভালো খায়। আর আজকে তাহলে মাংস খাবো। যে জায়গাটাতে এসেছি বন্ধুরা, মানে কি বলবো, একটা শান্তির জায়গা, সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা, নিমতলা ছাওয়া। আর দাদুর শরীর কেমন আছে একটু দেখে আসি। আমার পিছন তুমি আসো। দিদিমা, ও দিদিমা,
দাদুর শরীর ভালো নাই নাকি? হ্যাঁ দাদুর কি হয়েছে, জ্বর শুয়ে রয়েছে শুরু হয়েছে? দেখি তো। একরকম বমি পায়খানা। দাদু ওষুধ খাচ্ছ ঠিকঠাক? সকাল ওষুধ খাইছো? সকাল ওষুধ খাইছো? ভাত খাইছি, কিছু খাইতে পারছি না। জ্বর কদিন ধরে হচ্ছে এরকম? সে বুধবার থেকে জ্বর এসে কমে গেল, তারপরে কাশি বমি। সকাল ওষুধ খাইছো? হ্যাঁ সকাল ওষুধ খাইছো? সকালে হ্যাঁ সকাল ওষুধ খাইছে? ঠিক আছে, টাইম মতো ওষুধটা খেও। এই বেদানা কবে? কিছু খানা দাও, কিছু মুখে দাও না। কিছু মুখে দেয় না? আর জোর জবরদস্তি খেতে হবে, কটা না খেলে ওষুধে কাজ করবে না কিন্তু। কিছু না খেলে ওষুধে ধরে না 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 না, তাহলে নাও খাও খাও দাদু, চিড়ে খাও, চিড়ে খাও না। চিড়ে ভাজে দিয়েছি দাও। বল বল বল, চিড়ে খাও, খাও খাও। এখানে রান্না হচ্ছে দাদু, হ্যাঁ আমরা তোমার নিম গাছ তলায় রান্না করতেছি, হ্যাঁ মাংস ভাত এসব হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? তুমি দুপুরে খাবা এখানে। দিদিমা তুমিও খাই নিও এখানে। আগে বাচ্চা হয়েছে। বাচ্চা পাইছো তো চাপাই দিছো না? চাপা নাই, উনান ধরাই দিছো? বেশ, তাহলে এই ভাতটা হোক, এটা তো রাতেও খেতে পারবো তোমরা, তাহলে তো আমাদের দুপুরে এখানে খেয়ে নেবো। বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি হচ্ছে, সে হোটেলের রেস্টুরেন্টে পাওয়া যায় বিরিয়ানি। ওই বিরিয়ানি খাবে না। হ্যাঁ, তাহলে শুধু মাংস কষা নিয়ে আসো, ভাত দিয়ে খাবা। মাংস কষা হলে ভাত দিয়ে খাবা, ঠিক আছে? বিরিয়ানি না খাও, না খাও। তা দাদুর শরীর সত্যি খুবই অসুস্থ। ওমা পেট খারাপ হইলে মাংস খেতে পারবে না, ওই যে পায়খানা। না, আমাদের তো বিরিয়ানি তো সব চিকেন দেবার না, কষাও থাকবে, তো কষা মাংস দাদু আর দিদিমার দিয়ে দেবো, ওরা ভাত চাপাইছে, ভাত দেখে নেবে। বেশ, ঠিক আছে। দাদুর পুকুরের মাছগুলো সব দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু যতটা হচ্ছে তোমাদের দেখাচ্ছে। দেখো সব মাছগুলো খাওয়াচ্ছে। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব। কিসে সিদ্ধ করবো? প্রেসার কুকারে। হ্যাঁ, প্রেসারে দিলে আলুটা কি ভালো সেদ্ধ হবে। হবে কি এমনিও একটা সিটি দিয়ে তারপর তো আলুগুলো এমনিও আমরা মানে তেলে ভাজবো আর কি, বলে যাবে। দেখি পেঁয়াজ পেঁয়াজ লাগছে, কুচাই দে একদম। হ্যাঁ ধুয়ে কাটতে হবে। এ গ্যাসের লাইটার ব্যাগের মধ্যে। ও দিচ্ছি আমি, ঠিক আছে? কি গোটা গোটা নাকি? না কাঁচা খেতে রাখিস বিরিয়ানির পেঁয়াজ? এই যে কালো কালো রয়েছে না, বলছে গোটা এই খোসাটা ছাড়িয়ে তুলে চলে ধুলে চলে যাবে ওটা। ধুলে চলে যাবে। বলছি তো সেটা, ওটা ক্ষতি বলে। ছাড়া ছাড়া ছাড়া। আজকে জায়গাটা কিন্তু সত্যি অমায়িক জায়গা, নিম গাছের তলা না, খুব ঠান্ডা। সে আলাদাই শান্তি। আর খাবো বেশি শান্তি পাবে যে খাবার সময়, হ্যাঁ। ঠান্ডা ঠান্ডা। দাদুর পুকুরে কত মাছ দেখছিস? বিশাল মাছ। বসে আছে রেডি। একটা ভিউটা দেখা, ওই দিকটা দারুন দারুন। দারুণ ভিউ। তো এখানে এসে কোন দেখেছি ফার্স্টে মাছ ধরতে হবে কিন্তু কাকা, মাছ ধরতে বসে নিয়ে যা, বসে নিয়ে যা। বসে। আজকে তো দাদুর বাড়ির জায়গাতে এসেছি আমরা, পুকুর পরে নিমতলা। তা জানতাম দাদুর শরীর খারাপ, কিন্তু যে এতটা খারাপ হবে এটা আমি ভাবতে পারিনি। আর সত্যি খুব মানে একটা মজার মধ্যেও কেমন যেন একটা খারাপ লাগা ব্যাপার। আর তাছাড়া অনেক বয়স হয়ে গেছে তো। অনেক বয়স না, এবারে অত বয়সের লোক এখনো যে চলে ফিরে বেড়ায়, এটাই তো বেশি হ্যাঁ, বেশি বলতো। দাদুর 85 হবে, 85। হ্যাঁ, 85 বছর বয়স আছে। দাদুর 85 বছর বয়স, কিন্তু এ বয়সেও দাদু মানে বাজার ঘাট সমস্ত বাড়ির কাজকর্ম একাই করতো। দিনে 10 বার বাজার যায় কম করে, সব মানে এখান থেকে হেঁটে আমার বাড়ির উপর দিয়ে যায়। যত বৃষ্টি হোক সেই পায়ে হেঁটে। আমি বলি কাকা এত কাদার মধ্যে ভালো লোক বেরোয় না, বলছে আমার কোনো ব্যাপার নেই। মানে হেভি স্ট্রং লোক। মানে খুব শক্তভক্ত মানুষ, কিন্তু ফট করে এই যে মানে নিম্নচাপটা ছিল না, জল বৃষ্টি ওয়েদার ছিল, জলে ভিজে গেছে। হ্যাঁ, এর মধ্যেই জ্বরে পড়ে গেছে। আর সত্যি শরীরটা খুব খারাপ। বিরিয়ানি চাল রান্না হবে। জল হ্যাঁ, হয়ে গেছে। কি কি দিবি? এই যে এটার মধ্যে জায়ফল, জয়িত্রী, তারপরে ওই যে শাহি গরম মশলা নাকি বলে, গোটা গরম যাই হোক, মশলা। বিরিয়ানির সমস্ত জিনিস। কারণ তাছাড়া এগুলো মুখে লাগে তো খুব বিচ্ছিরি লাগে খেতে। হ্যাঁ, আমার চাল ধুলা। এই ধুচ্ছি, একবার ধুয়েছি, একবার ধুয়ে দিই। বিরিয়ানি রাইস, আর এই হচ্ছে আমাদের চিকেন লেগ পিস। মেটে দিয়ে দিয়েছে একটা, দেখো একটা মেটে দিয়ে দিয়েছে। ও যখন কষা করবো তুলে রাখবো। জলটা গরম হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিই, বিরিয়ানির চাল। কতগুলো চাল আছে বলো তো? এখানে 2 কিলো না কম একটু? এখানে আমি তো ওজন করি নাই, আনতে তো বলেছিলাম 1.5 কেজি। কতটা নিয়ে এসছে কে জানে।
এখনো তো ছোলা হয় না রে। হয়ে গেছে। ওদের কাজ কম, গল্প বেশি। বাইরে এলে একটু ওরকম হয় যে একটু কাজ করতে করতে গল্প। কথায় না বড় হয়ে কাজে বড় হও। আরো ঠান্ডা হাওয়া পেয়ে যায় না? কাজে বড় হয়েছি, দেখো কত কিছু করেছি। কই কই ওটা এটা কি জিরে জিরে ভুলে গেছিল নাকি? হ্যাঁ এই যে আটা এই যে বসছে একদম নিয়ে পড়বে চল এখন। চল চল চলো মাছ ধরে যাই। এ আগে মশলাটা করে দিয়ে যা, তারপরে একটাই দায়িত্ব পড়েছে মশলা পেস্ট করা। হয়ে গেছে কাকা? আরেকবার দিতে হবে। জল আর লাগবে না, একবার দিয়ে তুলি। কি হচ্ছে? পিসগুলো বেশ ভালো আছে। লেগ পিস, আজকে লেগ পিস আছে অনেকটাই। লেগ পিস কে খাবে? আমি এ যে ধোবে সে খাবে আজকে। অনেকগুলো আছে তো, চালটা দেখো, চালটা গুলো অনেকগুলো লেগ পিস আছে, সবাই একটা একটা করে খেয়ে নেবে। না সবার একটা আর করে। তৃষ্ণা শুধু আলাদা, ও খায় সলিড। ও না, ওর কাছে সলিড নাই কিন্তু। তার তৃষ্ণা এই যে, হ্যাঁ এই যে এটা। বাহ তৃষ্ণার পিস। হ্যাঁ লেগ পিসগুলো দারুণ আছে। হয়ে গেছে। গ্যাস অফ করে দাও। ওমা তুমি আগে চালটা নামো, রাইসটা গুলে গেলে কিন্তু আর কোনো উপায় থাকবে না। বিরিয়ানি রাইসটা হচ্ছে মেন, এতে জলটা রাইসটা মেন। ওটা গুলে গেলে বাস বিরিয়ানি হবে না, ওটা মাংস ভাত হয়ে যাবে তাহলে। মাংস পায়েস। আর আজকে চিকেন বিরিয়ানি তো হচ্ছে, মানে অনেকের অনেক মতভেদ আছে। সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে বিরিয়ানি একরকম, তারপরে বড় বড় দোকানে বিরিয়ানি একরকম, আর আমাদের ঘরোয়া বিরিয়ানি কিন্তু আরেক রকম। মানে সব রকম বিরিয়ানি সব রকমভাবে আলাদা আলাদা কোয়ালিটির হয়। আমরা যেভাবে ঘরে বানিয়ে খাই, মানে আমাদের গ্রাম বাংলার মানুষরা যেভাবে ঘরে বানিয়ে খায়, আমরা কিন্তু সেই স্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা এটা বিরিয়ানি হয়নি, আমরা অন্যভাবে করি। তো করতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেভাবে বানাই, যেভাবে আমরা গ্রাম বাংলায় বানিয়ে খাই, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো তো ভেজে নিয়েছি লাল লাল করে, এবার তুলে নিই। দেখো লাল লাল হয়ে গেছে পুরো। এগুলো খেতে প্রচন্ড টেস্ট হবে। হ্যাঁ সুন্দর করে ভাজা হবে। লাল লাল হয়ে গেছে। মা তোমারও দেখে আজকে একটা কথা মনে পড়ে গেল। আজ থেকে 15 বছর আগে তো কোনো কলমল ছিল না, মানুষ এই পুকুরের জলে কিন্তু থালা বাসন ধোয়া ধুই। থালা বাসন ওই 20 বছর আগে খেত। এই মানে এইটাকে বলতো বিলের জল না? হ্যাঁ, এই যে ভাতের মার ঝরালাম, মাংস ধুলাম, গামলাগুলো সব আলু সিদ্ধ করা ধুয়ে নি, জল আছে। দেখ ঘাটটাও তো দাদু। না আমার মনে আছে যখন ছোট ছিলাম তুমি পুকুরের জলে সব থালা বাসন নিয়ে আসতা। হ্যাঁ, আগে তো তাই, আগে কি ঘরে সাবমার্শাল ছিল নাকি আগে? আর তো দাদু দেখ ঘাটটাও সেই করেছে। এই দেখ দারুণ ঘাট করেছে। এই দেখ ঘাটটা খুব ভালো করেছে। ওই ঘাট দেখে আমার বলছে তো বাসনগুলো আমি ধুয়েই নি। আর দাদুর পুকুরটা খুব সুন্দর, দারুণ পুকুর। দাদুকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, ওই টোটো ওই দাঁড়াবে। যা যা হচ্ছে পুরো খুললে বলবা যে এই সমস্যা হচ্ছে, তাহলে সেই বুঝে ওরা ওষুধ দেবে। দাদুর খুবই শরীর খারাপ, তাই দাদুকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে আছে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্র, সেখানে একদিন দাদু যদি ভর্তি থাকে, একদিন থাকলে স্যালাইন দিলে ঠিক হয়ে যাবে। শোনো দাদু, তোমাদের ওখানে ডাক্তার থাকে, একদিন থাকো, স্যালাইন দেখ, সুস্থ হয়ে যাবে। সব বলবা কাকা? রাজ তুমি ওদিকটা সামলাও গো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ। চলো চলো। বিরিয়ানিতে পেঁয়াজটা একটু বেশি খুঁড়ে গেছিল, আজকে তাই একটু আগে আগে তুলে নিই। তেলটা এরকম করে ছেঁকে নে। হ্যাঁ তেলটা ছেঁকেই নেব। দেখি দেখি আমার কাছে দে। এরা আমাদের কাছে এখনো মানে হ্যাঁ এরকম করবে তা না, ও পেঁয়াজটা ই করে নেয়। এ তো অনেক তেল আছে এখনো। কি সে তেলটা তো আমার সে বিরিয়ানিতেই তো যাবে। যা হাওয়া দিয়েছে আজকে। দেখতো হয়ে গেছে সুন্দর। এই তেলটা বসে
টেনে যাবে তেলটা। কাকা মাছ পেলা? একটা কই পেয়েছি, কই। সত্যি কই পেয়েছো? এই দেখে খাচ্ছে না। দাঁড়াও দেখি। বাবা সত্যি তো, খাচ্ছে খাচ্ছে। মাঝে সাথে খাচ্ছে। দাদুর পুকুর না, দাদু মাছ ছাড়া না। তাহলে কইটা কোথা থেকে আসলো? ওই একটাই কই, বড় মাছ কই। মশলা তো পুরো ভালো করে কষানো হয়ে গেছে, এবার মা চিকেনটা দিয়ে দিই। দিয়ে দাও। চিকেনটা তো আমি ধুয়ে রেখেছি অনেকক্ষণ। দেখি বাবা আজকে সব বড় বড় পিস, একদম মানে বিরিয়ানি পিস। চিকেন না, তার জন্য একটু বড় বড় পিস। হ্যাঁ, লেগ পিস তো আছে মা অনেকগুলোই। মানে সবার কিন্তু হবে না, অনেক আছে, চাপ নিও না। না না সবার এক পিস করে কিন্তু হবে না। আমি তো ধোয়ার সময় গুনেছি। বুকিং হয়ে গেছে সবাই। আমি সব বিক্রি হয়ে গেছে। বাবা বললো সব লেগ পিস। তোমাকে মোটা পিস দেবো একটা। আমি লেগ পিস খাবো, বুকিং হয়েছে। ধোয়ার সঙ্গে সঙ্গে কাকিকে বলেছি আমি। লেগ পিসও আজকাল আবার বুকিং করতে হয়। বেশ, তাহলে আমি তো আমাদের একটা কথা বলি। আজকে যে যে লেগ পিস খাবে শেষে কিন্তু কষা মাংসটা আর পাবে না। স্যার ঠিক আছে না, ওটা ঝোল আর আলু দিলেই হবে। লেগ পিস দিলে ঝোল আর আলুটা তো সেই বিরিয়ানির মধ্যে দিবে। এটা তো সেইটাই তো বলছি। বাস, তাহলে ঠিক আছে, আমি লেগ পিস খাবো না, তাই আমি 2 পিস খাবো। তার মধ্যে আবার আছে আজকে সলিড মনে হয় নাই, সলিড আনে নাই। না কিন্তু না সলিড আনিনি। তৃষ্ণা আবার সলিড খায়, তাহলে মনে হয় ওর একদম মাংস খাই হবে না। কৃষ্ণাই ভালো একদিকে। খাবো না, তাহলে বিরিয়ানি শুধু দিলেই হবে। মা স্টিমটা বাড়িয়ে দাও একটু। আমাদের এখানে অনেকগুলো মাঠ আছে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। হাতিদের মাঠ দেখতে যাই, আমিও দেখিনি কোনোদিন। আরে কি রোদ রে। আগে ছোটবেলায় মানে বাবা যখন সর্ষে টর্ষে লাগাতো, মানে আমাদের ওই বাড়ি, তখন বাবার সাথে মাঠে আসতাম, মাঠে এসে খাবার খেতাম। চারিদিকে মাঠ। হ্যাঁ, কোনটা কাকি? খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছটা বলছে, খেজুর গাছের তলার ওই দিকে 3-4টা মাঠ। এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, হেবি সুন্দর। উনি কলা ধরেছে তো, হ্যাঁ, কলা পারবো নাকি? একটানে নিয়ে চলে যেতে হবে দৌড়। আর ওরা দেখ সামনে হেঁটেই যাচ্ছে। হ্যাঁ ওই যে অত দূর যাবি, চলো চলো। আরে ট্রেনটা পার করতে পারবো না। একবার যদি পড়ো পড়বে, আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। বুনি সাবধানে। ফাইনালি চলে এসছে। না না টক, আমরা পাকলে মিষ্টি। চাটনি করে দেবো, বুঝলি? বিরিয়ানির সাথে বিরিয়ানির সঙ্গে চাটনি কম্বিনেশন। পারবো কি করে? কোথায় পেয়ারা গাছ? এই ওইদিকে পেয়ারা গাছ আবার। পেয়ারাটা আগে খাবো। মোটা ভাবে আসতে না, এরকম বলবি না, আমার তো বুঝলি। আম গাছ, পেয়ারা গাছ। আমি ওই পাশ দিয়ে ওই পারে করে আসি। সর সর সর, এখান থেকে লাফি দে। এখান থেকে পারবো না লাফাতে। সর দেখি দেখি। তোর হাত দিয়ে হাত না না পারবো না, অত বড় পা নেই তোমার। সর সর, এরা সর, তুই সর। আসতে পারবা কাকি? ওই তো আস্তে। ওরে বাবা রে, যাই তো এখনই পড়ে। একটা পেরেছি আমি। সাবধান সাবধানে, এইদিকে পড়লে পুরো কাদাতে। তাড়াতাড়ি আয়। বাবারে দাঁত পাত ভেঙে যাবে এই যে পেয়ারা। কাঁচা কাঁচা, এটা পাকা ওই সাইডে আছে, ওই যে ওই সাইডে। ওরে বাবা, আস্তে আস্তে আয়। দেখ কেমন পেয়ারা পাচ্ছি, দেখো। না খেয়ে বলছি কি মিষ্টি। পেরে নিজেই খেয়ে নিল কাকি। আমাকে একটা দে। এইখানে আসতে পারলে, এই যে পার কর, এটা ওইটুকু পার করা যাবে। আসতে পারো। এটা পাকা না? স্লিপ কেটে না পড়িস, চটিটা কিন্তু স্লিপ। সাবধানে। আস্তে। যেখানে উঠবি ওর না পড়লেই হয়। দেখি, সাবধান। করে দাও। গাছে উঠে গেছি আমি। না
পড়ে যাস। কেন বুনি? পড়ে যাস না। তুমি খাইছো একটা? সাবধানে দেখিস। দাঁড়া, একটু চাপ নিস না। আমি চাপ নেবো কেন, তুই নিবি। সব ছিঁড়ে নেবো আজকে। বাপি হ্যাঁ এইখানে দেখ কত সুন্দর হাওয়া, আর এই যে গোটা মাঠে ধান লাগানো। সত্যি মা, পরিবেশটাই আলাদা। মানে আমাদের বাড়ি থেকে তো এই মাঠ ঘাটগুলো কিছুটা দূরে, কিন্তু খুব বেশি একটা আসা হয় না এদিকে। এই ভিডিও সোর্সেই আসা হয়। দারুণ দারুণ। কিন্তু এইখানে যারা থাকে মনে হয় যে ফ্যান লাগবে না, মানে ফ্যানের থেকে মানে এই ঠান্ডাটা না এত ভালো। একটা মাদুর পেতে বসে থাকলেই মানে একদম মন জুড়িয়ে যায়। আর ওদিকে তো রান্না বান্না হচ্ছে। আর আমার বড় বৌমা তো এখন বাড়ি নাই, বড় বৌমা দাদার খুব শরীর খারাপ, ওই জন্য এখন কদিন থাকবে। হ্যাঁ, মৌসুমি তো গেছে বাবার বাড়িতে, দাদার শরীরটা একটু খারাপ, ওর জন্য গেছে। তো ঠিক হলে চলে আসবে। মা চলো দেখি কতদূর কি মাংস নামাতে হবে। তো চলো এটা কি দিলা? বিরিয়ানির মশলাটা দিলাম। এবার নামিয়ে দিই নাকি? আর একটু গরম মশলা দিয়ে দিই। বাবা, কই কাকা? তোর জন্য কত কষ্ট করে নিয়ে আসলাম, তুই একটা তুই একটা। রাখ রাখ রাখ, মাছটা ধরি। বড় একটা মাছ পাইলে ভাজা পাবে করে না? ভিতরে দেখ কত পাতা মাছে আছে। খাচ্ছে কাকা? খাচ্ছে, কিন্তু ছোট মাছ খাচ্ছে মনে হচ্ছে। যখন ক্যামেরা ধরে আছিস মনে হয় এবার একটু দেবো, বুঝলি? হুম। এই বাপরে, হবে 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 হবে, এবার হবে। দারুণ কালার এসছে দিদি। হ্যাঁ, কালারটা কিন্তু সেই এসছে আজকে। দারুণ এসছে কি কালার। রান্না করেছে দেখতে হবে তো। বাবা, কে ধুয়েছে সেটা দেখতে হবে তো, ধোয়ার গুণে। কে লাড়িয়েছে দেখতে হবে, গুন্ডিরে নাড়া দিয়েছে। না আসলে এটা আজকে আর পাঁচ আমি রসুন মিশালি। ছুলেছি। সবচেয়ে ভালো তৃষ্ণা আজকে রসুন ছুলেছে বলে মাংস এই চিকেনটার নাম আরে হচ্ছে, আমি ক্যামেরা করেছি বলেই কালারটা এসছে। না এই চিকেনটার নাম হচ্ছে আজকে পাঁচ মিশালি চিকেন। সবাই মিলে একটু একটু সহযোগিতা করেছে। বাবা, বাপি তো দেখলেই মনে বলবে মা এক পিস দাও। আমার দাদা তো মাছ হলো না, মাছ ওঠে না দিয়ে। আমার মনে হয় ছোট মাছ খাচ্ছিল কাকা। রেডি? রেডি এদিকে। বাবা, কালার কি সুপার কালার একদম। ওমা রেডি করো তোমরা এবার। বসো বসো বসো, সব তো রেডি হয়ে গেছে। ঝড়ে ঝড় দুমা দিয়ে দাও আর খেতে বসে। খিদেও পেয়েছে, একটা বেজে গেছে কিন্তু। বসে পড়ো। চলো। আর ওদিকে দাদুর কি অবস্থা কাকা? ও দাদুকে আমি হাসপাতালে অ্যাডমিট করে দিয়ে আসলাম। ওখান থেকে বললো যে 1-2 দিন থাকতে হবে, ঠিক আছে? ওরা স্যালাইন দিচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা চ্যানেল খুললো এখানে, স্যালাইন দিল। তারপরে মোটামুটি 1-1.5 দিন থাকলে সুস্থ হয়ে যাবে। বর্ষার আকাশ পুরো মেঘে ভর্তি, এত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে, কি বলবো আর। চিকেন, পেঁয়াজের ব্রেস্তা, ধনেপাতা, আলু ভাজা, ঘি, রাইস। সব রেডি? হ্যাঁ, নাও এবার রেডি এই করো। যে প্রথমে ঘি দিয়ে এই এটা একটু নিচে দিয়ে দেবো, তাহলে ভাতটা নিচে লাগবে না। আর একটু রেখে দিলাম, এটা ওপর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সেন্ট বেশি হবে। হ্যাঁ, এবার এটা আমি মাখিয়ে দেবো হাতে করে। এই ঘিটা কিন্তু সেই বনলক্ষ্মীর ঘি ছিল, না আজকে আর কি শেষ হয়ে যাবে। এরপর রাইসটা দিয়ে দিই। হাত দিয়ে দিদি। রাইসটা ঝুরঝুর হয়েছে তো? হ্যাঁ, পুরো ঝুরঝুরে। হাত দিয়ে দিদি। এই তেমনি করে দিয়ে দিই। সময় লাগলে হাতে করে দিতে, হ্যাঁ তো কেটে যাবে, কেটে যাবে। ধৈর্য থাকবে না। হ্যাঁ, ধারে ধরে ঢেলে এক মিনিট। চাকুল ভেঙে দাও। হ্যাঁ, নিচের ইয়েটা একটু মোটা করেই দিই লেয়ারটা, না ছাড়া তো লেগে যাবে। হাত দিয়ে দে, হাত দিয়ে দে। এই তো এমনি করে দিয়ে দিই, তাহলে তো ভালো। ব্যাস। থাক। হাড়িতে মনে হচ্ছিল কি যে অল্প, কিন্তু এখন দেখবি যখন গামলায় দেয়া হবে পুরো গামলাটা ভর্তি। আলু সাজিয়ে দে। আর দিতে হবে না। দুটো লেয়ারই মনে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লেয়ারই হয়ে যাবে। আলু দিয়ে না, তুমি দিয়ে দাও চিকেন। আগে আলু দাও, আলু। আলু 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 অর্ধেকটা দিয়ে দে তাইলে। আলু দিয়ে দিই, চিকেন দিয়ে দাও। তুই আলুটা দিয়ে দাও। ও তাইলে তুই বেরেস্তাটা দিবি, তাহলে আমি চিকেনটা দিয়ে দিই। দাও। একজন এক একটা কাজ। নাও। কৃষ্ণা এটা দিয়ে দেবে। ও আলু দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এবার তুমি আর চিকেন দুটো দিয়ে দে। দিয়ে দেবো। বাস, চিকেন দিয়ে দাও। দুটো লেয়ার দিবেন না একটা লেয়ারই সব? না, দুটো। দুটো? এই যে একটা দিয়েছে, আবার হ্যাঁ। দেবে রাইস, তারপর তার উপরে দিয়ে দেবে নাকি? একটু
গ্রেভিটা দাও। হ্যাঁ তো আছে আর দেবো এখন না ছেড়ে দাও ছেড়ে দাও, এর পরের লেয়ারে গ্রেভি দাও একটু গ্রেভি মনে ওটা দিয়ে দে। আরে গ্রেভি কড়াই তো রয়েছে, তো কড়াই থেকে না অল্প না না একটু কড়াই থেকে নাও আনবো একটু নাও একটু নাও মনি দে 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 বেশি করে দে। এটা কি? এটা কেওড়া জল, গোলাপ জল, দুধ আর কেশর। আচ্ছা 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 আচ্ছা। মিঠা আতরও তো আছে মিঠা তো হ্যাঁ, ভুলে গেছে কালারটা হেভি সুন্দর এসছে, যেহেতু কালারটা ভালো কেশরটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। বাস এরপরে আবার প্লাস্টিনা বেরেস্তা দিয়ে দাও, আর বিরিয়ানি মশলাটা এখানে আছে। হাত দিয়ে দেবো? আরে দাদি দিদি, হাত দিয়ে দিয়ে দাও। ওটা বিরিয়ানি মশলা। হ্যাঁ, এই যে বিরিয়ানি মশলা, এটাই আর কি সেন্ট। দাও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। খাওয়াতে আবার উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাংসতে তো অনেকটা বিরিয়ানি মশলা দিয়েছিস। ওই সাইডে, হ্যাঁ সেটা পাই নাই। তাহলে বিরিয়ানির সেন্ট সেন্ট বেরোচ্ছে নাকি? হ্যাঁ সাথী, হ্যাঁ, মনে হচ্ছে এখনই খাই। দাঁড়াও দমটা দিই। দমে দিলে তো আরো সেন্ট আসবে। এটা কি? আরো সেন্ট আসবে না? ওটা শেষ হয়ে গেছে, ওর জন্য এটার নতুন প্যাকেটটা বার করছি। নেক্সট লেয়ারের জন্য আবার রাইস দিয়ে দিচ্ছি। বাস, ব্যাস। ওটা দিতে হবে? না না, এটা তারপরে ও উপরে আচ্ছা দেবো আচ্ছা, আবার। উপরে। ওরে বাবা রে, আজকে মাংস দেখ গ্রেভিটার কালারটা খুব ভালো হয়েছে। হুম, আর আমি তো আসলে এর মধ্যে দই দিয়েছি তো, তার জন্য গ্রেভিটা আরো বেশি হয়েছে। একটু সাদা ভাত তুলে রেখেছি, মানে এই গ্রেভিটা দেখে একটু সাদা ভাত দিয়ে আবার খাবো। আলু পড়ে যাচ্ছে আবার। আমার এরকম সাজাতে খুব ভালো লাগে বিরিয়ানির এই লেয়ারটা। বাস, আর আমি যা চিকেন আছে দিয়ে দাও, লেগ পিস গুলো। হ্যাঁ, লেগ পিস নিচেও দিয়েছি অনেক। মা তুমি আবার তোমার লেগ পিসটা আজকে বিক্রি করবে নাকি? না, আমার আজকে লেগ পিস নাই তো, আমি আজকে খাবো না আজকে। যা আছে কাছে দিয়ে দাও এগুলো। আর বাপি তো প্রথমেই তো বললো যে বিক্রি হয়ে গেছে বলছে লেগ পিস গুলো। গ্রেভিটা দিয়ে দিই দেখি। দিয়ে দাও। মানে ধনে পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দাও। বেশি করে দিয়ে দিস না দেবো না। দিয়ে দাও, এখন ঢেলে দে, ঢেলে দে, এখন চামচ দিয়ে সময় লাগবে। চামচ দিয়ে ঘাটি একটু ঘাটি না, হ্যাঁ ওটা ঢেলে দে। আবার উপরে দিবে একটু। হ্যাঁ, উপরে দেবে একটু। ব্যাস, না না না, টিসনা দিয়ে দাও এগুলো, টিসনা দিয়ে দাও। পেঁয়াজের বেরেস্তা কিন্তু আবার দিতে হবে উপরে। দেবো 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 আচ্ছা আচ্ছা একটু ধনে পাতা রাখো। এইটুকু থাকুক এই যে মশলা, বিরিয়ানি মশলা। বাস, আর দিতে হবে না। দাও, চিকেন বিরিয়ানি রেডি। হ্যাঁ, ও বাবা রে, বাপির পাতে আর একটা লেগ পিস পড়তে দিয়েছে। এক কাজ করো বুঝলাম না, দেখি এই লেগটা বড় আছে, এই লেগটা তোলো, এই লেগটা, হ্যাঁ এই বড় লেগটা আমাকে দাও। হ্যাঁ ওইটা অতি বড়, তো 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 বাস বাস, আমার আর কিছু চাই না, আর কিছু চাই না। এই ছোট লেগটা বিচিকে দিয়ে দিই, তাই দাও। ঠিক আছে? খাই খাই। না, বাপি তো বলেছিল আমি 2 পিস নেবো, কিন্তু এই যে দাও দাও দাও, দাও। বাস বাস। তো বন্ধুরা, জানি না কেমন হয়েছে, কিন্তু যেরকম ভাবে দমে বসানোর পর যে আমি কেটে দিয়েছি, একবার দেখুন, শুধু পুরো দোকানের বিরিয়ানির মতো লাগছে পুরো। একদম রাইসটা হুবহু ওরকম। আর একদম গামলাটা দেখাও রাজ, গামলাটা দেখাও, গামলাটা একদম সেম টু সেম দোকানের মতো। বিকেলে বেশি করে আলু দাও, আর রাইস? রাইস কম কম দাও। ও রাইস কম, আলু বেশি। না না, সেটা রাইসটা দেবো তো একদম মানে সাফিসিয়েন্ট, কিন্তু চিকেনটা কম। হ্যাঁ চিকেন খাবো না। চিকেন কষাতে আছে তো, বিরিয়ানিতে এক পিস করে হলে কি হবে, কষাতে আছে চিকেন হবে। ফেভারিট বিরিয়ানি কত খাই দেখি। সেন্ট কিন্তু দারুণ আসছে, যা বল না বল, সেন্ট কিন্তু দারুণ আসছে। চিকেনটা কখন আসবে আমার? ও তো চিকেন পরে নাই না। ব্যাস, সবচেয়ে বড় ব্যাপার, এই যে সামনে মাঠ আর এই সাইডে পুকুর, নিমতলা, আর এরকম একটা মেঘলা পরিবেশ, মানে মনের মধ্যে একটা আলাদাই ফুর্তি, আলাদাই মজা। তাড়াতাড়ি দাও ওটা কি রায়তা বানিয়েছিস? হ্যাঁ, দে দে দে, রায়তা দে, রায়তা দে। তাইলে এই যে আর তৃষ্ণার এই যে দাও দাও দাও, এক চামচ। তোদের খাওয়া বাস 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 বাস। আমাকে দাও। না না আমি খাবো না। এক পিস না হ্যান্ড পিস, হ্যান্ড পিস। তাড়াতাড়ি দাও গো তোমাকে দেবো? হ্যাঁ টিনাকে দাও গো। খাওয়া শুরু হয়ে গেছে মানে পাই এ তারা তাহলে দি। মা গ্রেভি কম দাও, একটা শুধু এক পিস চিকেন দাও। চিকেন শুধু? হ্যাঁ চিকেন, বাস এখান দাও, এখান দাও, এখান দাও। বাস, চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন কষা, এই যে
কালার কি গ্রেভি দেবো। অল্প 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 আর কিছু লাগবে না। বাস বাস এবার একটু গ্রেভি দাও। শুরু করি। দাদা ওটা একটু লেগ পিসটা খাই বুঝলে বন্ধুরা। এটা হচ্ছে অরিজিনাল জিনিস। ও অবিদা হুম। তা কি বলবো, বৌদি, মেসো, মাসি, এই মাসি, ঠিক আছে, হুম। সবাই কিন্তু কাটাকাটি করেছিল। আমি কিন্তু আজকে একটা কোনো জিনিস হাত দিইনি, না তুমি আর আমি যে জল আনতে গেছিলাম, শুধু জলটা হ্যাঁ। এনেছি। আর একটা আচ্ছা যাবতীয় কোনো বিরিয়ানি জিনিস বানানোটা তো আমাদের কাজ না, না না। ঠিক আছে। আর এত সুন্দর হয়েছে, অসাধারণ। খুব ভালো হয়েছে। অন্য যখন মাংস কাটাকাটির ব্যাপার থাকবে তখন তো আমাদের কাজ, হ্যাঁ তাই না? সঙ্গে লেগ পিস, পছন্দের পিস। আজকে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে। আর গ্রেভিটা তো পুরো পুরো দোকানের মতো কালার এসছে, হেবি সুন্দর হয়েছে খেতে। কৃষ্ণ বলুন তোমার কেমন আছে? চাচি দিদি আর কাকি এত সুন্দর রান্না করেছে, চিকেনটা তো হেভি সুন্দর হয়েছে। তাই আর আমি তো সত্যি অনেকটা সুন্দর বিরিয়ানি হয়েছে। আমি এইটা- রায়তা এইটা কি বানিয়েছিলাম বলো একটু তো, দই এইটা হচ্ছে দিয়ে। মাথা পিস। সেই দই রায়তা দিয়ে আমি একটু খেয়ে নিলাম, এবার চিকেন কষা দিয়ে খাবো। সত্যি বিরিয়ানি হেভি হেভি হয়েছে, মানে বাজারও এরকম বিরিয়ানি হয় না। তুমি কিছু বলো, খালি তো যখন দিয়ে খেয়েই যাচ্ছ। কি বলবো, মানে এত সুন্দর সবকিছু হয়েছে, মানে কথা বলার সময় কম। ওর প্লেটটা মুখে দেখে নিলেই বোঝা ভালো যাচ্ছে, লাগছে। ওর প্লেটটা দেখে বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে। তার জন্য পুরো ভরপুর। আমরা ঘরে যে এত ভালো বিরিয়ানি বানাতে পারি আমি নিজেই জানতাম না। শোনো বাপিদা, এবার এবার যেখানেই যা হোক না কেন, এবার নিয়ে বসে মাসিকে, বৌদিকে, ঠিক আছে। হুম। অনেক অনেক সত্যি বলছি আমার খাওয়া একবার দর্শককে দেখেছে, কত সুন্দর ঘুরেছে। কষা, লেগ পিস, বাবা তোমার লেগ পিস এর মধ্যে শেষ হয়ে গেল। দুটো আলু, আবার কি এটা কি রায়তা নাকি, হ্যাঁ, চারিদিকে ওয়াও। দারুণ। আর আমার পছন্দের পিস আজকে কাকিকে বলে রেখেছিলাম ধোয়ার সময় যে আজকে লেগ পিস দেবে, লেগ পিসই দিয়েছে। আর কৃষ্ণ কি হ্যান্ড পিস? আমি লেগ পিস খাই না, সলিড। তৃষ্ণা খুব ভালো, আমরা মানে সলিড চিকেনে অনেকে খায় না, কিন্তু তৃষ্ণা খুব ভালো, যে সলিড খেতে খুব পছন্দ করে। আমি লেগ পিস খাইনি তার জন্য। কৃষ্ণ খায় যাদের যাদের লেগ পিস পড়েছে না, অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে খাবি না, এরকম গোটাটা ধরবি। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ খায় মাংস। অনেক বড় হবে। এতগুলো মুখে ঢুকছে না। কিন্তু এটা কি পিস, এইটা এগুলো লেগ পিস, এটা কি পিস? দানা পিস। ওটা ডানা পিস ও দানা পিস না। আর হচ্ছে মাথা পিস। সেট পিস, সেট পিস। আর একটু বিরিয়ানি আর একটু পেঁয়াজ। জমে ক্ষীর। আস্তে আস্তে খাও কাকা। বলি বলি, যখন ভালো মন্দ রান্না হয় না তখন আর আস্তে খেতে মন চায় না, মনে হয় না। কতক্ষণ হাপুর উপর খেয়ে শেষ করে দেবো থালাটা। ঠিক আছে। আর বিকি ভাই দেখো নিমেষে থালা শেষ, তারপরে ওদিকে কি? ভাইয়েরও শেষ। আমরা তো বাড়িতে খাই, বাড়িতে খাওয়া আর বাইরে খাওয়ার মধ্যে একটা মজাটা কিন্তু আলাদা। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যারা যারা অনেকেই আছো যারা রেস্টুরেন্টে বা দোকানের বিরিয়ানি টিরিয়ানি খুব বেশি একটা পছন্দ করো না, অতিরিক্ত পরিমাণে সেন্ট আতর দেওয়া থাকে, তো তাদেরকে বলবো বিশেষ করে আমি, খুব বেশি একটা তো ঝামেলা নেই, যেভাবে আমরা বানালাম, যেভাবে একদম মানে একদম সহজে শর্টকাট, মানে আমাদের গ্রাম বাংলার প্রসেসে তোমরাও বানিয়ে খাও। আশা করি এই ভিডিওটা যারা গোটাটা দেখবে তারা হামেশাই বিরিয়ানি বানাতে পারবে। তা এরকম দেখে এরকম বানিয়ে খাও, আর মন বলছে যে এটা তোমাদের ভালো লেগে যাবে, একদম 100% গ্যারান্টি। এই যে কষা মাংস দেখেছ, হেভি বলেছে। আর টেস্টও মাই টেস্ট হেভি হেভি। এক থালা বিরিয়ানি খেলাম। দারুণ, সঙ্গে এরকম পেঁয়াজ। আর আমি আজকে লেগ পিস নিইনি, কিন্তু আমি ডানা পিস নিয়েছি, এটা আমার খুব পছন্দ। ঠিক আছে, কেমন হয়েছে গা? সত্যি বলছে বিশাল টেস্ট হয়েছে, যা মানে সব কিছুই, মানে মানে মনে হচ্ছে আরো খাবো, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। দেখি কতটুকু খেতে পারি। মা বেশি খাস না। তুমি কই গেলা? রাইস লাগবে যদি তো? মনে করি খাবো, তাহলে তুই মনে ভাগে পাবি না। দাও দাও, রাইস দাও, রাইস দাও, রাইস আমরাও লাগবে, আছি, আমাদের দিকেও তাকাও। রাইস শেষ, রাইস লাগবে। তা অন্য একটা মানে খুব সুন্দর একটা তোমাদের বাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে লেগ পিস থেকে একটু চিকেন ভেঙে নিলাম, বেশ একটু রায়তা নিলাম, একটু কাঁচা পেঁয়াজ
আর একটু আলু আর সবটা ধরে একদম রাজকীয় একটা বাইট। দারুণ। সত্যি অসাধারণ একটা রেসিপি, দারুণ রেসিপি, একদম কি বলবো, মুখের কোনো ভাষা নেই, দারুণ হয়েছে। আর সবার কেমন লেগেছে জোরে একবার? দারুণ দারুণ দারুণ। ভিডিওটা আর বেশি বাড়াবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। দাবাপি ব্লগকে সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে নিয়ে যাও তোমরা, মানে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও ব্লগ তোমাদের দেবো। আর তোমরা আমাদের তার পরিবর্তে ভালোবাসা দেবে। সবাই লাইক টাটা করে করতে দাও। ভুলো না কেউ কিন্তু, অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।